লীর তোরে সঙ্গ দে জগতারের তার উপর হোক খুদার রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠান নিয়ে। দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের কথা নতুন করে বলার কিছু নেই। আপনারা সকলেই অবগত রয়েছেন যে আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান আপনাদের মাধ্যমেই সম্প্রচারিত হয়ে থাকে, অর্থাৎ আপনাদের ফোন কলের মাধ্যমে, আপনাদের অনুরোধের মাধ্যমে, আপনাদের পরামর্শের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইনশাআল্লাহুল কারীম আজকেও তার ব্যতিক্রম ঘটবে না ইনশাআল্লাহ তাআলা। আজকেও আপনাদের ফোন কল আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে শামিল করব। পাশাপাশি আপনাদের SMS, যারা ফেসবুকে দেখছেন, আপনাদের কমেন্টসগুলি আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। আসুন তার পূর্বে আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাকের কি ফজিলত রয়েছে আমরা শ্রবণ করে নেই। আল্লাহ তাআলার সর্বশেষ নবী মুহাম্মাদে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কাল কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য সর্বোত্তম মাধ্যম হচ্ছে, সবচেয়ে বেস্ট আমল হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। আমরা যারা আজকে এই হাদিসে পাকটি শ্রবণ করেছি কিংবা এর পূর্বেও যারা আমরা শ্রবণ করেছি, যদি আমল না থাকে আমরা নিয়ত করে নিয়ে আসুন যে ইনশাআল্লাহুল কারীম আমরাও প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 10 বার করে দুরূদ শরীফ পাঠ করব। এর থেকেও বেশি যদি আমাদের সম্ভব হয় আমরা সেটাও চেষ্টা করব, কারণ দুরুদে পাক যত বেশি পাঠ করা হবে আপনার আমার আমল নামায় তত বেশি নেকি লেখা হবে, তত বেশি আপনার আমার আমল নামা থেকে গুনাহকে মাফ করে দেওয়া হবে এবং তত বেশি আপনার আমার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তো আসুন আমরা দেরি না করে একবার এই অনুষ্ঠানের মধ্যে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহুল কারীম আজকে আমরা দেখব প্রথমেই আমাদের অনুষ্ঠানের মধ্যে আজকের প্রোগ্রামের টিজার কি রয়েছে, অর্থাৎ গত পর্বে আমাদেরকে যারা রিকোয়েস্ট করেছিলেন যেই সকল প্রোগ্রামগুলির কথা, যেই সকল নাতে রাসূলগুলির কথা আমরা চেষ্টা করেছি আপনাদের সেই সকল রিকোয়েস্টগুলি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আজকে দেখানোর জন্য। তো আসুন আমরা শুরুতেই আজকের প্রোগ্রামের টিজার দেখে আসি। জি, টিজার দেখিয়ে দিন। প্রিয় নবী, প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও, প্রিয় নবী, আকা তব দিদার দাও, প্রিয় নবী। সাহায্য করো, তোমাকে সাহায্য করা হবে। তুমি ক্ষমা করো, তোমাকেও ক্ষমা করা হবে। আর যদি আমি সাহায্য না করি তাহলে আমি সাহায্য পাওয়ার আশা রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার হাজির আপনার দরবারে, ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার হাজির আপনার দরবারে। এটাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআনের মুজিজা আমাকে দেওয়া হয়েছে আর এর মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানুষেরা এই কোরআনে পাক পড়বে, এই মুজিজা দেখবে এবং আমার ভালো উম্মতীদের অন্তর্ভুক্ত হতে থাকবে। পৃথিবীর অন্যান্য যত বই রয়েছে, কিতাব রয়েছে, সবগুলো মখলুক দ্বারা লিখিত, আর কোরআনে পাক স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওহী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কালাম। সাদার সাদিয়া দেখো শেখায়া নব মোদে। কত গরম, অনেক পিপাসা লেগেছে, কিন্তু কোথাও পানি দেখছি না।
अल्लाह करीम हमारा जुमा अदा करना अपनी बारगाह में कबूल फरमा। अल्लाह करीम हमें नेक बना दे। अल्लाह करीम हमें परहेजगार बना दे। উজু হোক কিংবা না হোক, আর অন্তরে সন্দেহের সৃষ্টি হয়েছে। দেখুন, যদি এই সন্দেহ প্রথমবারের মতো এমন কোনো সন্দেহের সৃষ্টি হয়েছে, তো আপনার সেই সন্দেহকে দূরীভূত করে উজু করে আপন নামাজকে আদায় করুন। ना हुस्न जमाल देखती है, ना मालो मलाल। मौत ना तो खुशी देखती है और ना तो गमी देखती है। बस जब मौत का वक्त होता है तो वो छा जाती है। ইত্তিবায়ে শয়তান, শয়তানের অনুসরণ করা, বন্দিগি নফস, নফসের প্রবৃত্তি যে রয়েছে, নফসের অনুসরণ করা, নফসে আম্মারার অনুসরণ করা, বেহুদাপনা, বেহুদা কাজকর্ম মধ্যে জড়িত থাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠান্ডা ঠান্ডা, মিষ্টি মিষ্টি, খুব মজা ভাই, খুব মজা। সবাই চলো জিতিমায়, চট্টগ্রামের জিতিমায়। সবাই চলো জিতিমায়, চট্টগ্রামের জিতিমায়, চট্টগ্রামের জিতিমায়। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আপনাদের রিকোয়েস্টগুলি গত পর্বে যারা করেছিলেন টিজার দেখে নিলাম। আপনারা হয়তো ইতিমধ্যে দেখে নিয়েছেন যে কার কার রিকোয়েস্টগুলি আজকের অনুষ্ঠানের মধ্যে অন এয়ার করা হবে। তো আমরা দেরি করব না আর, আসুন যারা অপেক্ষায় রয়েছেন, আজকে আমাদের প্রথম যে প্যাকেজ শাহজাদা আত্তার খলিফা আত্তার মাওলানা হাজি মোহাম্মদ উবাদ রেজা আত্তারি মাদানী মদ্দাদিল্লাহুল আলী, তিনি চট্টগ্রামের 3 দিনের বিভাগীয় পর্যায়ে যেই সুন্নাত ভরা ইজতেমা হয়েছিল সেখানে তার বয়ান ছিল। তো ওই বয়ানের কিছু অংশ আমরা আসুন শুরুতেই দেখে আসি। अगर हम कब्रिस्तान के फजा पर नजर डालें तो हमें हर तरफ मायूसी नजर आएगी। मौत न हुस्न जमाल देखती है, न मालो मलाल। मौत ना तो खुशी देखती है और ना तो गमी देखती है। बस जब मौत का वक्त होता है तो वो छा जाती है। इस बेवफा दुनिया की रंगीनी देखिए, जो कल तक लाखों टकों में खेलते थे, आज वो एक एक टके के मोहताज हैं। अल्लाह करीम, आज हम दावत इस्लामी के 3 दिन के सुन्नतों भरे इज्तिमा में चिटागांग में हाजिर हैं। ए अल्लाह, हमें गुनाहों के मरज से शिफा अता फरमा। आमीन। ए अल्लाह, हमें गुनाहों की बीमारी से शिफा अता फरमा। आमीन। ए अल्लाह, हमें गुनाहों से नफरत दे दे। आमीन। ए अल्लाह करीम, हमारी कब्र अपने शेष नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम के नूर से मुनव्वर फरमा। आमीन आमीन। নিয়ম অনুসারে দ্বিতীয় দিনের সমাপ্তির পূর্বে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাত ও সালামের হাদিয়া পেশ করা হয়। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। মাশাআল্লাহ। খলিফায়ে আত্তার মাওলানা হাজি মোহাম্মদ উবাদ রেজা আত্তারি মদ্দাদিল্লাহুল আলীর সুন্নতে ভরা যে বয়ান, কিছু অংশ আমরা দেখেছি, কিছু শর্ট ক্লিপ আমরা দেখে আসলাম, তার দোয়ার মধ্যে শরীক হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন ইনশাআল্লাহুল কারীম। আমরা পরবর্তী প্যাকেজের দিকে যাব, এর পূর্বে কিছু দর্শকদের কল রয়েছে, আসুন আমরা কল নিয়ে নিচ্ছি। জি, দর্শকদের কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইমরান, আমার বাড়ি চট্টগ্রাম। অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয়েছিল আমলের পরিশুদ্ধতা, এপিসোড নাম্বার হচ্ছে 185। এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুব খুশি হতাম। ইনশাআল্লাহুল কারীম, আমলের পরিশুদ্ধতা অনুষ্ঠান হয়েছিল বলতে এখনও আমার জানা মতে অনুষ্ঠান হচ্ছে। ইনশাআল্লাহুল কারীম, আপনি যে রিকোয়েস্টটি করেছেন ইনশাআল্লাহ সেটি ওই পর্বটি দেখে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আপনি এই প্রোগ্রামের সঙ্গে থাকবেন। পরবর্তী কল। আমি চট্টগ্রাম খতিবারহাট থেকে মোহাম্মদ আব্দুল্লাহ বলতেছি। মাদানী চ্যানেলের আজকের অনুষ্ঠান না মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান চালানো হয় কঠিন পথে মুসাফির 19 নম্বর এপিসোডের কিছু অংশ দেখালে আমি উপকৃত হতাম।
কঠিন পথের মুসাফির 19 নম্বর পর্বতে আপনি দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহুল কারীম আমরা আপনার কলটি নোট করে রাখবো, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে আগামী পর্বে এটি দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আরেকটি কল। আমার নাম মাহমুদ। মাদানী চ্যানেল অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল চ্যানেলের একটি অনুষ্ঠান হয় সিরাতে মুস্তাফা ইবি 13 বিষয় কাবা নির্মাণের কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে উপকৃত হতাম। সিরাতে মুস্তাফার 13 নম্বর এপিসোড এবং বিষয় আপনি বলে দিয়েছেন কাবা নির্মাণের কিছু অংশ। ইনশাআল্লাহুল কারীম আপনি আমাদের এই প্রোগ্রাম নিয়মিত দেখতে থাকবেন, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে আপনার কলটিও রেকর্ড করে রাখবো, আগামী পর্বে যদি সম্ভব হয় ইনশাআল্লাহ সেটিও দেখিয়ে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। দর্শকদের কল নিয়ে নিলাম দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আসুন আমরা আরেকটি প্রোগ্রাম অর্থাৎ আরেকটি প্যাকেজের দিকে আমরা যাব। গত পর্বে আমাদেরকে যে রিকোয়েস্ট এসেছিল কাছে ডেকে নাও প্রিয় নবী, রাশেদ মাদানী আত্তারি ভাইয়ের কণ্ঠে যেই নাতে রাসূলটি, আসুন আমরা সেটি দেখে আসি। প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে वाले, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले, হৃদয় হয় তোমার ঠিকানা মদনী মদিনে वाले, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, আমার স্বপ্নে শোনা মদনী মদিনে वाले, আকা তব দিদারে ঈদ আমার, আকা তব দিদারে ঈদ আমার, তব দিদার দাও আকা তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী। মাশাআল্লাহ, কাছে ডেকে নাও না প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, খুব সুন্দর একটি নাতে রাসূল রাশেদ আত্তারি মাদানী ভাইয়ের কণ্ঠে আমরা শ্রবণ করলাম কয়েকটি পংক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করার আল্লাহ পাক তৌফিক দান করুক। পাশাপাশি আমরা যারা রয়েছি সকলকে আল্লাহ তাআলা যেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মদিনায় মুনাওয়ারার হাজিরি যেন সকলকে নসিব করে, সেই দোয়া করি ইনশাআল্লাহুল কারীম। আমরা কিছু দর্শকদের এসএমএসের দিকে যাব। আমাদেরকে এসএমএস করেছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাজশাহী থেকে আমাদেরকে এসএমএস করেছেন বিনতে মজিবুর, একটি নাতের ভিডিও দেখতে চাই, আমরাও মদিনায় যাব, আজ না হয় তো কাল যাব। এটি দুরূদ শরীফ যখন নাতে রাসূলের মধ্যে পাঠ করা হয় তখন একটি পংক্তি এটাও থাকে যে আমরাও মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব ইনশাআল্লাহ। তো এটা নিয়ে কোনো নাত থাকলে অথবা এই লাইনটা যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব আপনাকে পরবর্তী প্রোগ্রামে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আমাদেরকে আরেকজন লিখেছেন, তিনি কোত্থেকে লিখেছেন সেটি আমাদেরকে বলেননি। তিনি অনুরোধ করেছেন নাতের ভিডিও দেখতে চাই, হজ করার সৌভাগ্য তুমি দাও না আমায় ইয়া রাসূল। খুব সুন্দর নাতে রাসূল, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। যারা আমাদেরকে কল করেছেন এবং যারা এসএমএস করছেন আপনাদের সকলকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কল এসএমএস করে এবং অনুষ্ঠান শেয়ার করে আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকবেন এবং সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা আসুন আরেকটি প্রোগ্রামের কিছু অংশ অর্থাৎ পরবর্তী যে প্যাকেজ রয়েছে প্রশ্নই জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানের
কিছু অংশ আমাদেরকে এক ইসলামী ভাই রিকোয়েস্ট করেছিলেন, আসুন সেটি আমরা দেখে আসি। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, উযু আছে কিনা সন্দেহ, সন্দেহ নিয়ে নামাজ শুদ্ধ হবে কি? জি মুফতি সাহেব, অনেক সময় অজু করার পর সন্দেহ জেগে যায় যে আমার অজু আছে কি নেই, তো এই বিষয়ে শরীয়তের বিধান কি আমাদেরকে বিস্তারিত বলুন। জি মুফতি সাহেব। উজু হোক কিংবা না হোক, আর অন্তরে সন্দেহের সৃষ্টি হয়েছে। দেখুন, যদি এই সন্দেহ প্রথমবারের মতো এমন কোনো সন্দেহের সৃষ্টি হয়েছে, তো আপনার সেই সন্দেহকে দূরীভূত করে উজু করে আপন নামাজকে আদায় করুন। এমনিতেই নতুন নামাজের জন্য, অর্থাৎ আপনি জোহরের নামাজের উজু করেছিলেন, এখন আসরের ওয়াক্ত চলে আসলো, যদি উজু অবস্থায় থাকেন তো মুস্তাহাব হচ্ছে পুনরায় উজু করুন, যাতে এই ধরনের কোনো সন্দেহ এবং ধারণা না আসে। কিন্তু কোনোভাবেই ওয়াসওয়াসার মধ্যে আসা যাবে না। জি হ্যাঁ, ফুকাহায়ে কিরামগণ একটি উসুল বর্ণনা করেছেন, উজু করেছেন মনে আছে, ভেঙে যাওয়ারটা মনে নেই, অর্থাৎ এটা তো মাথায় আছে যে উজু করেছেন, নামাজ পড়েছেন, এখন উজু সম্পন্ন। এখন উজু সম্পন্ন হওয়ার পরে এমন কোনো আমল হয়নি কিংবা এমন কোনো কারণ পাওয়া যায়নি যে আপনার উজু ভেঙে গেছে, তো তিনি উজু সম্পন্নই আছেন। বরং তাকে এতটুকু বলা হয়েছে যে যদি উজু ভেঙে গেছে এমন ইয়াকিন নেই, কিন্তু সে কসম করে বলছে যে আমার উজু নেই, তখন তাকে বলা হবে যে তার উজু নেই। তো যতক্ষণ এই বৈপরীত্য বিষয় সামনে থাকবে তো তাকে উজুহীন বলা যাবে না, কেননা উজু ভেঙে যাওয়ার ব্যাপারে কোনো ইয়াকিনই নেই। তো এই জন্য নতুন নামাজ পড়তে গেলে উজু করলেন তো মুস্তাহাব, ভালো কথা, কিন্তু শুধু শুধু ওয়াসওয়াসার মধ্যে পড়া, আর অনেক সময় মানুষ ওয়াসওয়াসার শিকার হয়ে যায়, যাদের ওয়াসওয়াসা অধিক আসে, উজু করার পরও তার কাছে ওয়াসওয়াসা চলে আসলো যে অমুক অংশ ধুয়েছেন, এটা না ধোয়া থেকে গেছে, ভেঙে গেছে, এমন কিছু হয়েছে। এমন লোকদেরকে শয়তান পেরেশান করে, নামাজের মধ্যেও তাদেরকে পেরেশান করে, তারা নামাজের মধ্যে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসার মধ্যে চলে আসে। তো ওয়াসওয়াসা থেকে আপনি নিজেকে ছাড়িয়ে আনুন, ওয়াসওয়াসা থেকে নিজেকে দূরে সরিয়ে নিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ধরনের বাক্য পরে ওয়াসওয়াসাকে দূর করে দিন। মাসলা আমি আরজ করে দিয়েছি, উজু করা মনে আছে, ভেঙে যাওয়া মনে নেই, তো এটার অর্থ করাটা ইয়াকিন হলো, আর ভেঙে যাওয়ার মধ্যে ইয়াকিন নেই, তো তার উপরে উজুহীন হওয়ার হুকুম লাগানো হবে না। তো যদি নতুন নামাজ হয়ে থাকে, আপনি নতুন করে করলে তো মুস্তাহাবের উপর আমলও হয়ে যাবে, আর এর সন্দেহ ইত্যাদি দূর হয়ে যাবে। মাশাআল্লাহ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানের মধ্যে আমরা আজকে যে অজুর বিষয়টি, যে ইসলামী ভাই মুফতি সাহেবের কাছে প্রশ্ন করেছেন, আমরা হয়তো অজুর বিষয়ে যে কনফিউশন রয়েছে, অজু আছে কিংবা অজু নেই, এই সকল বিষয়ে খুব সুন্দর একটি সমাধান মুফতি সাহেব আমাদেরকে দিল। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের প্রতি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। যে সকল বিষয়গুলি দর্শকবৃন্দ আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যারা নামাজ পড়ছি, আমরা যারা মুসলমান, প্রতিটি মুসলমানের উপর কিন্তু নামাজ ফরজ রয়েছে। সে গরিব হোক কিংবা ধনী হোক, যেই বর্ণের হোক না কেন, নামাজ সবার উপর ফরজ। নামাজ, রোজা, হজ সবার উপর ফরজ নয়, যাদেরকে আল্লাহ ফরজ করেছেন মূলত তাদের উপর হজ ফরজ। জাকাতের বিষয়টাও সেম, কিন্তু নামাজ, রোজা, এই সকল বিষয়ে, অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে যেই সকল বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করেছেন, ওই সকল বিষয়ের মাসলা মাসাইল এগুলি জানাও আমাদের জন্য ফরজ। এখন নামাজ আমাদের জন্য ফরজ, আমরা মসজিদে চলে যাচ্ছি কিংবা ইসলামী বোন যারা তারা ঘরেই নামাজ পড়ছে, তো এখন আমরা জাস্ট নামাজ ফরজ বিধায় আমরা পড়ে যাচ্ছি, আমাদের বাবা মা থেকে কিংবা বড় ভাই বোন থেকে আমরা নামাজ শিখে বা কারো দেখা দেখে আমরা নামাজ শিখে আমরা নামাজে দাঁড়িয়ে যাচ্ছি, কিন্তু না, এমনটা করা যাবে না। যেহেতু নামাজ আমাদের প্রতি ফরজ, সেক্ষেত্রে নামাজের মাসাইলগুলি জানা আমাদের জন্য ফরজ। তো আমরা কি জানি, কতটুকু জানি? আজকে যেই বিষয়টি নিয়ে এখন আলোচনা হলো, অজুর বিষয়ে, আমার হয়তোবা ধারণা হয় যে অনেক সাধারণ মুসলমানরাই এই বিষয়টি হয়তোবা জানেনই না। আল্লাহ আল্লাহ, তো আমাদের উচিত যেন আমরা এই সকল বিষয়গুলি জ্ঞান অর্জন করে নিই। আর এই বিষয়গুলি জানার জন্য দাওয়াত ইসলামী রয়েছে, আপনি দাওয়াত ইসলামী কাফেলার মধ্যে সফর করুন। প্রতি মাসে কাফেলা হয়, কাফেলার মধ্যে নামাজের প্র্যাকটিক্যাল, নামাজের মাসআলা মাসাইলগুলি, অজুর প্র্যাকটিক্যাল, অজুর মাসআলা মাসাইলগুলি শেখানো হয়, রোজা, তায়াম্মুম, গোসল ইত্যাদি এই সকল বিষয়গুলি কাফেলার মাধ্যমে শেখানো হয়। পাশাপাশি মাকতাবাতুল মদিনার মধ্যে আমাদের যেই কিতাব রয়েছে নামাজের আহকাম, ইসলামী ভাইদের জন্য এবং ইসলামের বোনদের জন্য ইসলামী বোনদের নামাজ, এই কিতাবগুলি আপনারা অধ্যয়ন করেও ইনশাআল্লাহ তাআলা আপনারা এই বিষয়গুলি শিখে নিতে পারেন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জ্ঞান অর্জন করার
তৌফিক দান করুক। আমরা ইনশাআল্লাহ পরবর্তী প্যাকেজের দিকে যাব। আমাদের পরবর্তী প্যাকেজ হচ্ছে যে তরিকতের পথ। আমাদের গত পর্বে রিকোয়েস্ট আসছিল যে এই প্রোগ্রামটির কিছু অংশ দেখে দেওয়ার জন্য, আসুন আমরা সেই প্যাকেজটি দেখে আসি। এখানে লক্ষণীয় বিষয় দর্শক শ্রোতা, এখানে বলা হয়েছে যিনি বাহ্যিকভাবে শরীয়তের বিধিবিধান দ্বারা সুসজ্জিত এবং গুনাহ হতে পবিত্র আর নিজেকে একজন সফলকাম মুত্তাকির কাতারে দাঁড় করাতে সক্ষম হয়েছে, কিন্তু তার অভ্যন্তর, তার দিল, তার হার্ট, তার হৃদয়, তার অন্তরে এই সকল গুনাহ। কোন সকল গুনাহ? রিয়া, লোক দেখানো মনোভাব, উজব, খুদ পছন্দি, হাসাদ, হিংসা, কিনা, বিদ্বেষ, তাকাব্বুর, অহংকার, হুব্বে মাদাহ, নিজের প্রশংসার মোহ, হুব্বে যা, বিলাস মোহ, মোহাব্বতে দুনিয়া, দুনিয়ার মোহ থাকা, তালেবে শোহরাত, নিজ খ্যাতি চাওয়া, তাজিমে উমরা, ধনাঢ্য ও নেতৃস্থানীয় লোকদেরকে সম্মান দেখানো যেন নিজে সম্মানিত হয়, এবং বেশি কামনা থাকা, ইসারে বাতিল, মিথ্যায় লিপ্ত থাকা, প্রতারণার মধ্যে লিপ্ত থাকা, উজব, আপত্তি, খিয়ানত, আত্মসাৎ করা, গাফলাত, অমনোযোগী থাকা, উদাসীনতার মধ্যে কাটানো, পাষাণত্ব হৃদয়ে থাকা, তামা, লোভ থাকা, তোষামত থাকা, ইতিমাদ খালক, সৃষ্টির উপর ভরসা, সৃষ্টির উপর, স্রষ্টার উপর ভরসা নয়, সৃষ্টির উপর ভরসা থাকা, নিসিয়ানি খালক, নিসিয়ানি মৌত, মৃত্যুর কথা ভুলে যাওয়া, বিস্মৃতি হয়ে যাওয়া, আমি যে ইন্তেকাল করব এটা ভুলে বসা, জুরওয়াত ইলাল্লাহ, আল্লাহ হতে নির্ভীকতা হয়ে যাওয়া, নিফাক, নিজের মধ্যে রাখা কপটতা যাকে বলা হয়, ইত্তিবায় শয়তান, শয়তানের অনুসরণ করা, বন্দিগি নফস, নফসের প্রবৃত্তি যে রয়েছে নফসের অনুসরণ করা, নফসে আম্মারার অনুসরণ করা, বেহুদাপনা, বেহুদা কাজকর্ম মধ্যে জড়িত থাকা, কারাহাতে আমাল, অপছন্দনীয় কাজের দিকে ঝোঁক থাকা, কিল্লাতে খাসিয়া, খোদাবিতের অপ্রতুলতা, খোদাবিতে নিজের মধ্যে না থাকা এবং অধৈর্য থাকা, পাশাপাশি আপনার আদমে খুশু অর্থাৎ বিনয় নম্রতা না থাকা, নফসের ক্রোধ ও আল্লাহর প্রতি অমনোযোগিতা, এই ইত্যাদি এখানে যে প্রায় 40টার মতো জিনিস বলা হয়েছে, এই 40টি যে এগুলো হচ্ছে অন্তরের বেধি বলা হয়, অন্তরের মধ্যে থাকে এগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে এই তাকওয়া নসিব করুন, ফালাহি তাকওয়া আমাদেরকে নসিব করুন, যার দ্বারা মানুষ নির্ভেজাল মুত্তাকিতে পরিণত হয়, সেই ফালাহি জাহির আমাদেরকে নসিব হোক। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল রোগ ব্যাধি থেকে অর্থাৎ অন্তরের রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিফা দান করুক। দর্শকবৃন্দ, খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়ের আমরা নিয়ে আলোচনা করছিলেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী যে তরিকতের পথের মধ্যে খোদা ভীতি তাকওয়া অর্জন কেন হচ্ছে না আমাদের দ্বারা। অন্তরের মধ্যে যেই সকল রোগগুলির কথা এখানে উল্লেখ করা হয়েছে, এই সকল রোগগুলোর কারণে আজকে আমরা তাকওয়াবান হতে পারছি না, আল্লাহকে ভয় করছি না, তাওয়াক্কুল ওইভাবে আমরা করছি না। তো এর জন্য যেভাবে বাহ্যিকভাবে আমাদের বিভিন্ন রোগ ব্যাধি হয়ে থাকে, আমরা ডাক্তার ট্রিটমেন্ট করি, আমরা মেডিসিন নেই, ঠিক তেমনিভাবে অন্তরে যখন আমাদের রোগ ব্যাধি সৃষ্টি হয় আমরা কিন্তু কোনো ডাক্তারের কাছে যাই না, কোনো ট্রিটমেন্টও কিন্তু নেই না। এখন কথা হচ্ছে অন্তরের রোগের জন্য আমরা কোন ডাক্তার দেখাবো? হ্যাঁ দর্শকবৃন্দ, অন্তরের রোগেরও চিকিৎসক রয়েছে, তা সাধারণ কোনো হসপিটালের মধ্যে নয়, কিংবা ক্লিনিক কিংবা এর মেডিসিন ফার্মেসির মধ্যেও পাওয়া যায় না। অন্তরের রোগের চিকিৎসা আল্লাহওয়ালারা করে থাকে। আল্লাহওয়ালাদের সোহবত, আউলিয়া কিরামের সোহবত, যারা পূর্ববর্তী যুগের আউলিয়া কিরাম যারা ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন, এদের মাজারে জিয়ারত করা, তাদের ফয়েজ ও বরকত নেওয়া, আল্লাহওয়ালাদের সঙ্গে সংস্পর্শে থাকার মাধ্যমে অন্তরের মধ্যে যে ব্যাধিগুলি রয়েছে, গুনাহের রোগ রয়েছে, ওগুলি আস্তে আস্তে দূর হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের অন্তরের রোগ থেকে আল্লাহ পাক আমাদেরকে শিফা দান করুক। আসুন আমরা আরেকটি প্যাকেজ দেখে আসি। এবারে 3 দিনের ইজতেমা পাকের মধ্যে খলিফায়ে আত্তার হযরত মাওলানা
হাজি মোহাম্মদ ওবায়দ রাজা আত্তারি মাদানী মাদ্দাজিল্লাহ আলী তিনি 3 দিন ইজতেমাতে দোয়া করেছিলেন, সেই দোয়ার কিছু অংশ বিশেষ আসুন আমরা দেখে আসি। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातामिन नबिय्यीन जज़ल्लाहु अन्ना सय्यदना मौलाना मुहम्मदम मा हुवा अहलुहु। ए अल्लाह करीम, हमारा जुमा अदा करना अपनी बारगाह में कबूल फरमा। ए अल्लाह करीम, हमें नेक बना दे। ए अल्लाह करीम, हमें परहेजगार बना दे। ए अल्लाह करीम, परेशान हालों की परेशानियाँ दूर फरमा दे। ए अल्लाह करीम, बीमारों को शिफा अता फरमा। आमीन बिजाहि खातमिन नबिय्यीन सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम सल्लल्लाहु तआला अला खैर खल्क़िही व नूरि अर्शिही सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व सहबिही अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। माशाअल्लाह, खुलाफाए अत्तार, শাহজাদা আত্তার হুজুরের যে দোয়া করেছিলেন 3 দিনের ইজতেমা পাকের মধ্যে, দোয়ার কিছু অংশ আমরা দেখে নিয়েছি। আসলে দোয়া অনেক বড় রয়ে থাকে, তো আসলে সম্পূর্ণ দোয়া বা অনুষ্ঠানগুলি আমরা আসলে দেখার সুযোগ পাই না, কিন্তু আপনাদের রিকোয়েস্টের কারণে বিশেষ বিশেষ যে অংশগুলি রয়েছে আপনার মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানের মধ্যে, তা আমরা দেখার সৌভাগ্য অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকল নেকির কাজগুলি যেন আমরা সহযোগিতার সাথে একসাথে করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। অনুষ্ঠানে কিছু কলও রয়েছে, দর্শকবৃন্দরা কল করেছেন, আমরা কিছু কল নিয়ে নেই। কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হাসান, আমার বাড়ি হবিগঞ্জে। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয়ে থাকে জিয়ারতে হারামাইন, এপি নাম্বার 7, বিষয় বরকতময় জালি ও গম্বুজ। এই অনুষ্ঠানের কিছু অংশ দেখিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। বরকতময় জালি ও গম্বুজের যে বিশেষত্ব, এর যে ফজিলত রয়েছে, ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে আমরা চেষ্টা করব আপনার এই রিকোয়েস্টটি দেখানোর জন্য। ইনশাআল্লাহ আমরা নোট করে রাখবো আপনার কলটি। ইনশাআল্লাহ পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আলামিন, মাদানী চ্যানেলের প্রতিনিয়ত অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। অনুষ্ঠানে আমার অনুরোধ হলো চিশতিয়ার প্রদীপ 1 নম্বর এপিসোডের কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। ইনশাআল্লাহুল কারীম আপনার পর্বটি ইনশাআল্লাহ দেখে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটি কল। রায়হান, রাজশাহী। আপনার মাদানী চ্যানেলে আমার একটি অনুরোধ, আপনাদের চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল মাটির মেহমান, এর 1 নম্বর এপিসোডের কিছু ভিডিও অংশ দেখতে চাই। আল্লাহুল কারীম এর 1 নম্বর এপিসোডে কিছু অংশ দেখিয়ে দেব ইনশাআল্লাহ। যারা কল করেছেন দর্শকবৃন্দ, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করেছি, আপনারা আমাদের অনুষ্ঠানের সঙ্গ দিচ্ছেন। আমরা পরবর্তী প্যাকেজের দিকে যাব। গোলাম রাসূল এই কার্টুনের কিছু অংশ দেখতে চেয়েছিলেন, গত পর্বে আমাদেরকে এক ভাই লিখেছিলেন গোলাম রাসূলের কার্টুন দেখতে চায়। আসলে আমরা সেটি দেখে আসি ইনশাআল্লাহ তাআলা। আমরাও চেষ্টা করব দর্শকবৃন্দ, গোলাম রাসূল এই কার্টুনের মধ্যে খুব শিক্ষার একটি বিষয়ে, আমরা শিক্ষণীয় বিষয়ে আমরা দেখে আসলাম। এই বিষয়টি যেমনিভাবে ছোট বাচ্চাদের জন্য জানা প্রয়োজন, ঠিক তেমনিভাবে আমরা যারা বড় রয়েছি আমাদেরও প্রয়োজন, কারণ এই বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়। এক হচ্ছে ক্ষতির দিক যদি আমরা বলি, এর অপচয়ের মাধ্যমে কোরআনে পাকে আল্লাহ বলেছেন যে অপচয়কারী শয়তানের ভাই। তো আমরা তো কখনোই শয়তানের ভাই হতে চাই না, তো অপচয় থেকে বাঁচতে হবে। পাশাপাশি যদি আমরা দেখি নিজের টাকা পয়সা, নিজের হোক কিংবা পিতার হোক, টাকা খরচ হচ্ছে, টাকা অপচয় হচ্ছে, ঠিক তেমনিভাবে যদি দেখি অপচয় করার মাধ্যমে বিদ্যুৎ দেশেরও অনেকটুকু ক্ষতি হয়ে যায়। তো আমরা এই সকল বিষয়গুলি খেয়াল রাখবো। পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারের যেই শিক্ষণীয় বিষয়গুলি, মাদানী ফুলগুলি, এই সকল বিষয় জানতে দাওয়াত ইসলামীর যেই প্রতিষ্ঠাতা কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নত মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া, তিনি খুব সুন্দর একটি রিসালা আমাদেরকে দিয়েছেন, তা হচ্ছে বিদ্যুৎ ব্যবহারের মাদানী ফুল। ওই রিসালাটি আপনি পাঠ করলে বুঝতে পারবেন যে কোন কোন কারণে আমরা অপচয়ের শিকার হচ্ছি এবং কোন কোন দিকগুলি আমাদেরকে বেঁচে থাকা উচিত, সেই সকল বিষয়গুলি ওই রিসালার মধ্যে দেওয়া রয়েছে। তো আমরা চেষ্টা করবেন যেন আমাদের এই রিসালাটি পড়ার জন্য। আর এই রিসালাটি আমাদের মাকতাবাতুল মদিনার মধ্যেও রয়েছে। পাশাপাশি যারা আপনারা অনলাইনে দেখছেন,
আপনার এলাকা থেকে যদি মাকতাব না থাকে তাহলে আপনি ওয়েবসাইটের মধ্যেও এই রিসালাটি আপনারা সার্চ করে খুঁজে নিতে পারবেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.dawati-islami.net। এই ওয়েবসাইটে ঢুকে আপনি বুকস নামে একটা অপশন পাবেন। ওই বুকসের মধ্যে বিভিন্ন ভাষার ল্যাঙ্গুয়েজ রয়েছে, বাংলা, ইংরেজি, হিন্দি, জাপানিজ, চাইনিজ, বিভিন্ন ভাষার কিতাব সেখানে রয়েছে। আপনি বাংলা ভাষার হলে বাংলা সিলেক্ট করবেন, সেখানে দেখবেন যে এই কিতাবটি আপনারা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে অপচয় থেকে বাঁচার তৌফিক দান করুক। আমরা পরবর্তী একটি প্যাকেজ দেখব যে 3 দিনের ইজতেমা পাকের মধ্যে এবার বিভাগীয় পর্যায়ে চট্টগ্রামে যে ইজতেমা হয়েছে আলহামদুলিল্লাহ, সেই ইজতেমার কিছু ভিডিও ফুটেজ আমরা দেখে আসি। আসুন সবাই চলো ইজতিমায়, চট্টগ্রামের ইজতিমায়, সবাই চলো ইজতিমায়, চট্টগ্রামের ইজতিমায়, চট্টগ্রামের ইজতিমায়। চট্টগ্রামে চলো চট্টগ্রাম, চট্টগ্রামে চলো চট্টগ্রাম, চট্টগ্রামে চলো চট্টগ্রাম, চট্টগ্রামে চলো চট্টগ্রাম, চট্টগ্রামে চলো চট্টগ্রাম। দিন দিনের ইজতিমা আবার হবে চট্টগ্রামে, 3 দিনের ইজতিমা আবার হবে চট্টগ্রামে। চলো যাই সবে, চলো যাই সবে, 3 দিনের ইজতিমায়। মাশাআল্লাহ, চট্টগ্রামের 3 দিনে বিভাগীয় পর্যায়ে যে ইজতেমা হয়েছে আমরা কিছু অংশ, এর কিছু সৌন্দর্য আমরা দেখে নিলাম। আল্লাহ তাআলা আমাদের এই ইজতেমা পাককে কবুল করুক। চট্টগ্রাম চলো চট্টগ্রাম, এই ইজতেমা পাকের মধ্যেই কালাম হচ্ছিল। তো নেক্সট টাইম আমরা ইনশাল্লাহ চট্টগ্রাম নয় বরং ঢাকাতে আমরা ইজতেমা পাক শুরু হবে ইনশাআল্লাহুল কারীম। ডিসেম্বর মাসে ঢাকা ইজতেমা হবে আল্লাহ যদি চায় ইনশাআল্লাহুল কারীম। আপনারা হয়তোবা এর দাওয়াতও আপনারা মাদানী চ্যানেলের মাধ্যমে কিংবা দাওয়াত ইসলামী সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও পেয়ে যাবেন ইনশাআল্লাহুল কারীম। আমাদের ফেসবুকে সঙ্গে রয়েছেন শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই, তিনি তাসাউরে মদিনা দেখতে চাচ্ছেন। আল্লাহ তাআলা কবুল করুক আপনাকে, শুকরিয়া। আপনি SMS করেছেন আমাদেরকে, কমেন্টস করেছেন। ইনশাআল্লাহুল কারীম 3 দিন ইজতেমা পাকের যে বিশেষ মুহূর্তটা, যে আশিকে রাসূলরা 3 দিনের ইজতেমা পাকের মধ্যে যে বিশেষ মুহূর্তের জন্য প্রতি বছর অপেক্ষা করে, সেই মুহূর্তটা এবং সেই বিশেষ প্যাকেজটা হচ্ছে 3 দিনের ইজতেমা পাকের মধ্যে তাসাউরে মদিনা, মদিনার ধ্যান। সকল আশিকে রাসূল কান্নারত করে মদিনার ধ্যান করে। খুব সুন্দর একটি মুহূর্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন মদিনার পাকে হাজিরি নসিব করে এবং এই 3 দিনের ইজতেমা পাকের মধ্যে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীক হওয়ার তৌফিক দান করে ইনশাআল্লাহুল কারীম। জহিরুল ইসলাম আপনি আমাদেরকে কমেন্টস করেছেন, চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে তাসাউরে মদিনার কিছু অংশ দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহুল কারীম। আরেকটি প্যাকেজ আমরা দেখব, ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে। নাতে রাসূল শুনতে চেয়েছিলেন গত পর্বে আমাদেরকে, তো আসুন আমরা সেই নাতে রাসূল শ্রবণ করে আসি। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে, ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে। নেকি বলতে নেই তো কিছু, গুনাহের বোঝা শিরে, নেকি বলতে নেই তো কিছু, গুনাহের বোঝা শিরে। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে, ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে। আমল নামায় একটু ভালো আমল নেই আমার, আমল নামায় একটু ভালো
নবীর দৌলত নেই তো কোনো গুনাহগারের আমলে ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের মতো গুনাহগারদেরকে তার দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক, সকলকে সেই সৌভাগ্য দান করুক, সকলের তাকদীরের মধ্যে হজ লিখে দেখ, সেই দোয়া করি। আমাদেরকে SMS করেছে, আমাদেরকে নাম লিখে নি। আপনার মাদানী চ্যানেল বাংলায় আমার একটি অনুরোধ, গোলাম রাসূল কার্টুন দেখিয়ে দিলে খুশি হব। কিছুক্ষণ পূর্বেও গোলাম রাসূল কার্টুনের একটি অংশ দেখিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, নতুন কার্টুন গোলাম রাসূলের যদি থাকে ইনশাআল্লাহ কারীম আগামী পর্বে চেষ্টা করা হবে দেখিয়ে দেওয়ার জন্য। সুমন ভাই ঢাকা থেকে তিনি লিখেছেন যে আমি বুধবার শাহজাদা হুজুরের 2024 যারা জামিয়াতুল মদিনার থেকে ফারিগ হয়েছিল তাদের দাস্তারবন্দি করেছিলেন, এটার ভিডিও অংশ দেখতে চাই। তো শাহজাদা হুজুর তিনি বাংলাদেশে যখন আসছিলেন, এই বছর তো দাস্তারবন্দি হয়েছে, গত বছর 2024-এ তো সম্ভবত মনে পড়ছে না, 2024-এ হয়তো বা এর আগের বছর হতে পারে, 2 বছর আগে এসছিলেন। যাই হোক, যদি ইনশাআল্লাহুল কারীম শাহজাদা হুজুরের গত বছরের অর্থাৎ এর আগের বার যে ইসলামী ভাইদেরকে, মাদানী ইসলামী ভাই যারা দারসে নিজামী থেকে ফারিগ হয়েছেন তাদেরকে দাস্তারবন্দি করেছিলেন, সেই ভিডিওটি আমরা চেষ্টা করব আগামী পর্বে দেখে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী প্যাকেজ আমরা যাব, আমাদেরকে এক ইসলামী ভাই তিনি আমাদেরকে রীতি রেওয়াজ এই অনুষ্ঠানের রিকোয়েস্ট করেছিলেন গত পর্বে। আমরা আসুন সেই প্রোগ্রামটি কিছু অংশ দেখে আসি। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন, আমি বা আপনি যদি কারো বিপদে এসে দাঁড়াই, তো আমি যখন বিপদে পড়ব অথবা আপনি যদি কখনো বিপদে পড়েন, আল্লাহ না করুক, তো আল্লাহ তাআলা আপনার সাহায্যের জন্য কাউকে পাঠিয়ে দিবে। আর আপনি সে সময় ভাববেন কি এমন কঠিন সময় কে আমার সাহায্য করলো, আপনি আশ্চর্য হয়ে যাবেন। তো দেখুন, সাহায্য করো, তোমাকে সাহায্য করা হবে। তুমি ক্ষমা করো, তোমাকেও ক্ষমা করা হবে। আর যদি আমি সাহায্য না করি, তাহলে আমি সাহায্য পাওয়ার আশা রাখতে পারি না। আমি যদি কাউকে ক্ষমা না করি, তাহলে আমিও যে ক্ষমা প্রাপ্ত হব এটার আশা করা যায় না। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে, অভাবগ্রস্ত ব্যক্তিকে খাবার খাওয়াবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি ফল খাওয়াবে। কেউ যদি কোনো ব্যক্তিকে পানি পান করিয়ে দেয়, তো আল্লাহ তাআলা তাকে মোহর বিশিষ্ট শরাব পান করাবে। আর কেউ যদি কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে কাপড় পরিধান করিয়ে দেয়, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতি কাপড় পরিধান করাবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করলাম রীতি রেওয়াজ অনুষ্ঠানের মধ্যে বিপদে সাহায্য করার কি ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বিপদগ্রস্ত মানুষদের, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানিকে, বিপদ আপদকে দূর করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে। এবং আমাদের সকলকে এই মন মানসিকতা রাখতে হবে যে আজকে যারা বিপদে পড়েছে, আমরা অনেক সময় মানুষের বিপদ দেখে, এমন অনেক মানুষ রয়েছে, সবাই নয়, এমন অসংখ্য মানুষই রয়েছে যারা অন্যের বিপদ দেখলে খুশি হয়। মাআযাল্লাহ, আল্লাহর পানা, সেই বিপদে যদি আপনি হয়ে যান, আজকে যার বিপদ দেখে আমি হাসছি, আল্লাহ যদি সেই বিপদে আমাকে পতিত করেন তাহলে কি হবে। তো আসলে কারো বিপদে খুশি হওয়া উচিত নয়, বরং আমাদের উচিত, এবং আমরা তো মুসলমান রয়েছে, আর মুসলমানদের বৈশিষ্ট্যই এটা, যেন অপর ভাইকে সাহায্য করা। মুসলমানদের বৈশিষ্ট্যের মধ্যে এটাই আছে যে এক মুমিন অপর মুমিনকে বিপদ আপদে সাহায্য করা, তার পেরেশানিকে দূর করে দেওয়া, তার পেরেশানিকে বাড়িয়ে দেওয়া নয়। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানদের বিপদ আপদ
এগুলি দূর করা এবং বিপদের মধ্যে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এই অনুষ্ঠানের কিছু অংশ গত পর্বে আমাদেরকে রিকোয়েস্ট আসছিল, আসুন আমরা ওই পর্বটি দেখে আসি। ঈসা আলাইহিস সালামেরও মুজিজা, তিনি মৃতকে জীবিত করে দিতেন। এখন এই মুজিজা যারা উপস্থিত তারাই তো দেখতে পারবে। এখন মানুষ জীবিত হয়ে যাওয়ার পর এই মুজিজার যে ডিউরেশনটা, মুজিজা যে ঘটেছে, এটা ঘটে যাওয়ার পর মানুষ মৃত্যু থেকে জীবিত হয়ে যাওয়ার পর মুজিজা প্রকাশ পেয়ে গেল। এটা এমন মুজিজা না যে মানুষ কিয়ামত পর্যন্ত দেখতেই থাকবে, হ্যাঁ একটা মানুষ জীবিত হচ্ছেই, এমন না। মানুষ জীবিত হয়ে গেছে, মুজিজা শেষ। এটা এখন শুধু কিয়ামত পর্যন্ত আমরা শুনতেই থাকবো। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের মুজিজা দেওয়া হয়েছে, এমন একটা কোরআন যা আজ সকল মুসলমানের বাসায় বাসায় আছে। এটা এমন একটা মুজিজা যা আমরা সর্বদা দেখছি। 1400 বছর ধরে কোরআন, প্রিয় নবীর মুজিজা আমাদের মাঝে আছে, আর কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে আমাদের মাঝেই। যাদের কাছে ইলম আছে, যাদের কাছে জ্ঞান আছে, তারা বুঝতে পারে কোরআন কত বড় একটি মুজিজা যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এখন কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসতে থাকবে, এই কোরআন তেলাওয়াত করবে, কোরআন দেখবে, কোরআন বুঝবে, এই কোরআনের এই মুজিজার মাধ্যমে ঈমান নিয়ে আসবে, আর প্রিয় নবীর উম্মতির অন্তর্ভুক্ত হয়ে যাবে, ভালো উম্মতির অন্তর্ভুক্ত হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। এইভাবে উম্মতির সংখ্যা বাড়তে থাকবে, কারণ এই মুজিজা চিরস্থায়ী থাকবে। এটা কিতাব আকারে যে কোরআনে পাক আমাদের মাঝে আছে, এটা তো চিরস্থায়ী। এটা এমন তো না যে একবার ওহী চলে আসলো তো ওহী শেষ, এখন আর নাই, এখন আমরা দেখতে পারবো না, এটা বাস এটা শুনতে থাকবো আমরা যে হ্যাঁ ওহী এসেছে। না, এই ওহী চলে আসার পরও এটা যে এসেছে, এই কোরআনে পাকের ওহীটা আমাদের সামনে আছে, আমাদের ঘরে আছে। এটাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআনের মুজিজা আমাকে দেওয়া হয়েছে, আর এর মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানুষেরা এই কোরআনে পাক পড়বে, এই মুজিজা দেখবে এবং আমার ভালো উম্মতিদের অন্তর্ভুক্ত হতে থাকবে। পৃথিবীর অন্যান্য যত বই রয়েছে, কিতাব রয়েছে, সবগুলো মখলুক দ্বারা লিখিত, আর কোরআনে পাক স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওহী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কালাম। আচ্ছা, কোরআনের হিফাজতের জন্য খোদাই ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হিফাজতের দায়িত্ব নিয়েছেন। কোরআন সন্দেহাতীত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনের প্রত্যেকটা এক একটা আয়াতে মুবারাকার এক একটা হরফ সত্য। কোরআনের ভাষা, অলঙ্কার ও পদবিন্যাস অতুলনীয়। কোরআনের ফাসাহাত ও বালাগাত পরিপূর্ণ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুজিজা রয়েছে। এর মধ্যে একটি মুজিজা হচ্ছে কুরআনুল কারীম, যা উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ এক মুজিজা। আল্লাহ তাআলা বিশেষ এক উপহার আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই উপহারটাকে নিজের মধ্যে শুধু রিসিভ করেছি এবং বরকতের জন্য ঘরে রেখে দিলাম এমনটা নয়, আমরা যেন সেই কুরআনকে বুঝে এর আহকাম অনুযায়ী যেন আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। কিছু কল রয়েছে আমাদের দর্শকদের, আসুন কিছু কল আমরা নিয়ে নিচ্ছি। কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রিয়াজ মুর্শেদ, মাদানী চ্যানেলে আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান চালানো হয় রীতি রেওয়াজ, এপিসোড নাম্বার 24। এই অনুষ্ঠানে কিছু অংশ দেখতে চাই। রীতি রেওয়াজের 24 নম্বর পর্ব আমরা ইনশাল্লাহ, আজকে একটি পর্ব আমরা দেখেছি, আগামী পর্বে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় 24 নম্বর পর্বটিও কিছু অংশ দেখে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনি অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। পরবর্তী কল। আমি মোহাম্মদ নূর ইসলাম রায়পুর থেকে বলতেছিলাম। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, অনুষ্ঠানটি দেখতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এই অনুষ্ঠানে আমার একটি আওয়াজ, আমাদের মাদানী চ্যানেল একটি অনুষ্ঠান হয় মুমিনের গুণাবলী। এই অনুষ্ঠানে ইতিহাস 4 বিষয় নেওয়া হয়েছিল জাকাত। এই অনুষ্ঠানে কিছু ভিডিও ক্লিপ দেখিয়ে দিলে খুশি হতাম। এই পর্ব 4 এবং বিষয় ছিল জাকাত। ইনশাআল্লাহুল কারীম আপনার কলটি আমরা নোট করে রাখলাম। দর্শকবৃন্দ যারাই আমাদেরকে কল করেছেন আজকের প্রোগ্রামের মধ্যে,
চেষ্টা করেছি আমরা আপনাদের কলগুলি রেকর্ড করে রাখার, এবং পরবর্তী প্রোগ্রামে আমরা চেষ্টা করব আপনাদের এই কলগুলি সেই সকল প্রোগ্রামগুলি অন এয়ার করার জন্য, এবং যারা SMS করেছেন তাদেরগুলি আমরা চেষ্টা করব আগামী পর্বে আমরা দেখে দেওয়ার জন্য ইনশাল্লাহ। অনুষ্ঠানে আমরা প্রায় শেষের দিকে চলে যাচ্ছি। আরেকটি প্যাকেজ রয়েছে আমাদের অনুষ্ঠানের, সর্বশেষ প্যাকেজ কানিজ ফাতেমা, যেই কার্টুন রয়েছে ইসলামিক। গত পর্বে রিকোয়েস্ট এসেছিল, আমরা কিছু অংশ আসুন কানিজ ফাতেমার দেখে আসি। শোনো শোনো কানিজ ফাতেমার কথা, ভালো মেয়ে কানিজ ফাতেমার কথা। কি করি কি করি আচ্ছা, শরবত করে খাওয়া যাক, মজাদার লাল শরবত। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠান্ডা ঠান্ডা, মিষ্টি মিষ্টি, খুব মজা ভাই, খুব মজা। আপু একবার কি বলেছিল যেন আমাকে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত অন্যের জন্য সেটা পছন্দ না করে যেটা নিজের জন্য পছন্দ করে। তাহলে এক গ্লাস শরবত আপুর জন্য করে নি। আরে আরে কি হলো কি হলো? ভূমিকম্প এলো নাকি? আল্লাহ, কি হলো? ওহো, ব্যথা তো পাননি? ব্যথা পেয়েছি, আপনি না। কেউ পড়ে গেলে ব্যথা পায় না বুঝি? কিন্তু গ্লাস কিভাবে ভাঙলো? গ্লাস আমার হাত থেকে পড়ে গেছে আর ভেঙে গেছে। আরে আমি সেটা বলছি না তো। তাহলে আপনি কি বলছেন? আমি এটা জিজ্ঞেস করছি আপনি পড়লেন কিভাবে। তো এটা বলুন না, আপনার তো আমার চেয়ে গ্লাসের চিন্তা বেশি। আরে আমার প্রিয় বোন, আমার কাছে আপনার চিন্তাই বেশি। যদি এ কাছে আপনি কেটে যেতেন। আসলে আমি আপনার জন্য শরবত বানাচ্ছিলাম, আর এই গ্লাসটি হাত থেকে পড়ে ভেঙে গেছে। আমি ইচ্ছে করে ভাঙিনি। আরে আমার প্রিয় বোন, এখনো আপনি ছোট, আপনার একা রান্নাঘরে এসে কিছু বানানোর দরকার নেই। আম্মু আপনাকে আগেও নিষেধ করেছিলেন আপনি রান্নাঘরের ক্যাবিনেট খুলবেন না। মা বাবার অবাধ্য হলে আল্লাহ তাআলা নারাজ হন। আর যদি গ্লাস আপনার পায়ের উপর পড়তো তবে আপনি আহত হতেন আর ব্যথাও পেতেন। কিন্তু আল্লাহ তাআলা আপনার হেফাজত করেছেন, আপনার কোনো ক্ষতি হয়নি। আপনার বয়সের ছেলে মেয়েদের মা অথবা আপুর সাথে রান্নাঘরে আসা দরকার, যাতে তারা তাদের কিছু সাহায্য করতে পারে। জাযাকিল্লাহু খায়রা। আজানের সম্মানার্থে কথাবার্তা ও কাজকর্ম বন্ধ রেখে আজানের উত্তর প্রদান করুন আর অসংখ্য সওয়াব অর্জন করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি নামাজের জন্য প্রস্তুতি নিন, আমি এগুলো পরিষ্কার করে নামাজের জন্য আসছি। একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলুন। আমার একটা কথা বুঝে আসছে না। কি কথা আপনার বুঝে আসছে না? আজকে যখন আমি পড়ে গেছি আপনি আমাকে নিয়ে ঠাট্টাও করেননি আর হাসেননি। একবার আমি বাইরে পড়ে গিয়েছিলাম, তখন সবাই আমাকে দেখে হাসতে শুরু করলো। এটা তো খুবই খারাপ কথা। আল্লাহ পাক বলেন, হ্যাঁ ইমানদারগণ, পুরুষ যেন অপর কোন পুরুষকে বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। আর কোন নারী অন্য নারীকে বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। জাযাকিল্লাহু খায়রা। আপু, আপনি কি চমৎকার কথা বলেছেন। এই কথাগুলো আপনি কোত্থেকে শিখেছেন? আমিন। এই সুন্দর সুন্দর কথা আমাদের দ্বীন ও ইসলাম শিক্ষা দেয়। রাইকা, নিন, পানি খেয়ে নিন। আপনার হঠাৎ এত কাশি কেন হচ্ছে? আরে আপনার তো অনেক জ্বর। জানি না কিভাবে কাশি আর জ্বর হয়ে গেছে।
আমি বলছি আপনাকে এই কাশি আর জ্বর কিভাবে হয়েছে? যখন আপনি ঋতু পরিবর্তন হওয়ার সময় এত ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়ে খাবেন, তো এসব তো হবেই। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুস্থতাকে অসুস্থতার পূর্বে গনিমত মনে করো। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদেরকেও ঋতু পরিবর্তনের সময় খাওয়া দাওয়ার মধ্যে সতর্ক থাকা উচিত, যাতে সুস্থ থাকতে পারি। শোনো শোনো কানিস ফাতেমার কথা। খুব শিক্ষণীয় একটি এপিসোড আমরা দেখে নিলাম কানিস ফাতেমার। এর মধ্যে সর্বশেষ একটি ছোট্ট যেই মেসেজটি আমরা পেয়েছি যে যখন আবহাওয়া পরিবর্তন হয় তখন বিভিন্ন রোগবালাই আমাদের অসতর্কতার কারণে চলে আসে। বিশেষ করে খাবারের যে বিষয়গুলি, অতিরিক্ত গরম, এরপর হঠাৎ ঠান্ডা, ওই সময় আমরা অনেক সময় ঠান্ডা পানীয় কিংবা শরবত আমরা পান করে থাকি, কিংবা ঠান্ডা পানি দ্বারা আমরা গোসল করে থাকি। তো এই সকল যে অসতর্কতাগুলি রয়েছে এর মাধ্যমে ঋতু পরিবর্তনের সময় মানুষের রোগবালাই লেগে যায়। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে এবং ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যেই সঠিক শিক্ষাগুলি তা মেনে আমাদেরকে জীবনযাপন করার আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান দেখতে দেখতে প্রায় শেষের দিকে, সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ কারীম যেমনিভাবে গত পর্বে যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল এদের প্যাকেজগুলি আমরা আজকের প্রোগ্রামে দেখিয়েছি, চেষ্টা করা হবে আজকেও যারা আপনারা আমাদেরকে রিকোয়েস্টগুলি করেছেন আগামী পর্বেও সেগুলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।